বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফর দ্য ফার্স্ট টাইম মোটো ব্লগিং করতে যাচ্ছি। বাইকের প্রতি প্রচণ্ড রকমের একটি ভালোবাসা এবং ইমোশন আমার রয়েছে। মাঝে মধ্যে অনেক ছোটোতে 2013-এ আগে স্টান্ট করতাম, কিন্তু সময়ের ব্যবধানে অনেক কিছু থেকেই আসলে দূরে থাকতে হয়েছিল। তো যাই হোক, আজ থেকে শুরু করলাম ইনশাল্লাহ। আপনাদের সাথে আছি, আপনাদের বাইকের খুঁটিনাটি অনেক কিছু আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন যাচ্ছি আমার অফিসে। ঢাকা শহরে যে অবস্থা, লুকিং গ্লাস ছাড়া চালানো সো টাফ। আপনি ভালো চালাচ্ছেন, দেখবেন আপনার পিছন দিয়ে এসে সাই করে আপনাকে একদম ঘষা দিয়ে চলে গেছে, বুঝবেনই না। সো সবাই লুকিং গ্লাস সবসময় ইউজ করবেন। আর এই টেসলার কারণে তো ভাই বাইক চালানো একদম একদম এখন খুব একটা প্যারা হয়ে গেছে। আমি এখন আছি 60 ফিট রোডে, যাচ্ছি মোহাম্মদপুরের দিকে। একটা নতুন বাইকের অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্রেক ইন পিরিয়ড। সো আপনারা সবসময় চেষ্টা করবেন ব্রেক ইন পিরিয়ড। একটা নতুন বাইকের অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্রেক ইন পিরিয়ড। সো আপনারা সবসময় চেষ্টা করবেন ব্রেক ইন পিরিয়ডটা খুব স্মুথলি মেনটেন করার জন্য। আর আরেকটা বেসিক জিনিস যেটা আমি সবসময় চেষ্টা করি, সেটা হচ্ছে বাইকটা যখন স্টার্ট করি আমি মর্নিং অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট আমি স্টার্ট করে কোনো অ্যাক্সেলারেশন করি না, সবসময় নর্মাল ওই আরপিএমে রেখে দিই। যখন অটোমেটিক আরপিএমটা 4000 বা 3000 থেকে যখন আইডিয়াল আরপিএমে আসে, তারপরে আমি গাড়িটা অ্যাক্সেলারেশন করে গাড়িটা চালানো শুরু করি। এতে হয় কি, আপনার ইঞ্জিন অয়েলটা যখন সারা রাত গাড়িটা স্টপ থাকে তখন একদম নিচে পড়ে যায়। তো যখন আমরা এটা স্টার্ট করে কিছুক্ষণ ওয়েট করি, তখন ইঞ্জিন অয়েলটা সম্পূর্ণ ইঞ্জিনে সার্কুলেশন হয়। এতে ইঞ্জিনের যে কম্পোনেন্টসগুলো আছে ওগুলোর সারফেসটা স্মুথ থাকে। অলমোস্ট কাছাকাছি চলে আসছি। আজকের ভিডিও পর্যন্তই। বাইকের যে কোনো সমস্যা খুঁটিনাটি আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা সহজ সলিউশন দেওয়ার। আমার জন্য দোয়া রাখবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে।